Hello friends, welcome to my channel. Please subscribe my channel. বিশ্বভারতী ইউনিভার্সিটিতে যাদের বিএ অনার্স ইন হিন্দি, বিএ অনার্স ইন জিওগ্রাফি এবং বিএ অনার্স ইন ইংলিশে মেরিট লিস্টে নাম আছে, তাদের জন্য এই যে কাউন্সেলিংয়ের ডেট, টাইম এবং ডিটেলস সব কিছু দেওয়া আছে, সেটা আমরা দেখে নেব। অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল বিশ্বভারতী 16 সেপ্টেম্বর 2021 এই মাত্র এই নোটিফিকেশনটা বের হয়েছে। ডিপার্টমেন্ট, সাবজেক্ট, ডেট অফ কাউন্সেলিং, রিপোর্টিং টাইম, রিমার্কস। বিএ হিন্দি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। ডেট অফ কাউন্সেলিং 17 সেপ্টেম্বর 2021 ফ্রাইডে। রিপোর্টিং টাইম 2 PM অনওয়ার্ডস, 2টো থেকে শুরু হবে। জুম মিটিং লিঙ্ক উইল বি সেন্ড টু দ্য ক্যান্ডিডেটস কল ফর কাউন্সেলিং থ্রু দেয়ার ইমেল আইডি অ্যাজ প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেট ডিউরিং ফর্ম ফিল আপ। আপনারা যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে জুম মিটিংয়ের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আপনারা আপনাদের ইমেলে ইনবক্সে দেখবেন এবং ট্রাশে দেখবেন এবং যে স্পাম ফোল্ডার সেটাতেও দেখবেন। অনেক সময় ইনবক্সে আসে না, স্পাম ফোল্ডারে এসে থেকে যায়, সেখানেও আপনারা দেখবেন। বিএ জিওগ্রাফি এক্সটার্নাল। ডেট অফ কাউন্সেলিং 18 সেপ্টেম্বর 2021 স্যাটারডে। কখন হবে? রিপোর্টিং টাইম 9:30 AM অনওয়ার্ডস, 9:30 রিপোর্টিং টাইম। বিএ ইংলিশ এক্সটার্নাল। ডেট অফ কাউন্সেলিং 18th সেপ্টেম্বর 2021 সেপ্টেম্বরের 18 তারিখ স্যাটারডে, 2 PM অনওয়ার্ডস, 2টো থেকে শুরু হবে। রিপোর্টিং টাইম, এটা হচ্ছে রিপোর্টিং টাইম, এটা আপনারা ভালো করে দেখে নেবেন। রিপোর্টিং টাইম হচ্ছে এটা সব পরপর দেওয়া আছে। হিন্দির জন্য 2 PM অনওয়ার্ডস, বিএ জিওগ্রাফির জন্য 9:30 এবং বিএ ইংলিশের জন্য 2 PM। ডেটগুলোও আপনারা এখান থেকে দেখে নেবেন। সেই সময় আপনারা আপনাদের যে ইমেল অ্যাড্রেসে যে জুম মিটিংয়ের লিঙ্ক চলে আসবে, সেখানে ক্লিক করে জুম মিটিংয়ের মধ্যে ঢুকে যাবেন। এবারে আমরা দেখে নেব ইনটেক ক্যাপাসিটি, কলিং র্যাঙ্ক অ্যাকর্ডিং টু মেরিট। যে মেরিট লিস্ট আছে সেখান থেকে কল করা হয়েছে কত পর্যন্ত, সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে দেখুন বিএ হিন্দি ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল। পিডাব্লিউডি ইনটেক 1, আনরিজার্ভ 7 এক্সটার্নাল এবং 8 হচ্ছে ইন্টারনাল। 7টা এক্সটার্নাল সিট আছে এবং 8টা ইন্টারনাল সিট আছে। ওবিসির 5 এক্সটার্নাল এবং 5 ইন্টারনাল। এক্সটার্নালেও 5টা সিট ওবিসির এবং ইন্টারনালেও 5টা সিট ওবিসির। এসসি 3 এক্সটার্নাল 3 ইন্টারনাল। এসসির যে মেরিট লিস্ট সেখান থেকে 3 জন এক্সটার্নাল এবং 3 জন ইন্টারনাল ক্যান্ডিডেট এই সিট আছে যেহেতু নেওয়া হবে। এসটি কতগুলো ইনটেক সিট আছে? 2 এক্সটার্নাল 1 ইন্টারনাল। 2টো এক্সটার্নাল সিট আছে এবং একটা ইন্টারনাল সিট আছে। ইডাব্লিউএস এর 2 এক্সটার্নাল 2 ইন্টারনাল। এক্সটার্নাল সিট 2টো এবং ইন্টারনাল সিট 2টো। টোটাল সিট আছে এক্সটার্নালদের 19টা এবং ইন্টারনালদেরও 19টা সিট আছে। এখানে দেখুন কলিং র্যাঙ্ক অ্যাকর্ডিং টু মেরিট কাদের কাদের ডাকা হয়েছে? অল অ্যাপ্লিকেন্টস অ্যাজ পার পাবলিশড মেরিট লিস্ট। হিন্দির অনার্সে যে মেরিট লিস্ট বের হয়েছে সেখানে যতগুলো ক্যান্ডিডেট আছে সবাইকেই ডাকা হয়েছে, লেখা আছে এখানে। তারপরে এবার আমরা দেখব বিএ ইংলিশ এক্সটার্নাল। এক্সটার্নাল যে ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট বিএ ইংলিশ অনার্সের বের হয়েছে, সেখানে কতগুলো ইনটেক আছে, মানে কতগুলো সিট আছে। সিট দেখুন পিডাব্লিউডি 1
আনরিজার্ভ 9, ওবিসি 7, এসসি 4, এসটি 2, ইডাব্লিউএস 3, টোটাল সিট আছে 25। 25টা সিট আছে, এই ভাগে ভাগ আছে। এইবারে কাদের কাদের কত মেরিট লিস্ট পর্যন্ত ডাকা হয়েছে এটা আমরা দেখে নেব। কলিং র্যাঙ্ক অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট, মেরিট লিস্ট অনুসারে কত পর্যন্ত ডাকা হয়েছে। পিডাব্লিউডির 1 থেকে 25 পর্যন্ত ডাকা হয়েছে। ইংলিশ অনার্সের এক্সটার্নাল মেরিট লিস্ট থেকে 1 থেকে 25 পর্যন্ত ডাকা হয়েছে। আনরিজার্ভের 1 থেকে 36 পর্যন্ত ডাকা হয়েছে। ওবিসির 1 থেকে 28 পর্যন্ত ডাকা হয়েছে। এসসির 1 থেকে 16 পর্যন্ত ডাকা হয়েছে। এসটির 1 থেকে 8 পর্যন্ত ডাকা হয়েছে এবং ইডাব্লিউএস এর 1 থেকে 15 পর্যন্ত ডাকা হয়েছে। সিট আছে কিন্তু এইগুলো, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ডাকা হয়েছে এতগুলো, কিন্তু সিট আছে এইগুলো। এবারে 1 থেকে শুরু হবে। এখানে যদি একটা সিট ফিল আপ হয়ে গেল তাহলে দ্বিতীয় জনকে আর নেওয়া হবে না। এখানে 9টা সিট আছে। এখানে দেখুন কতগুলো ডাকা হয়েছে, 1 থেকে 36 পর্যন্ত ডাকা হয়েছে। 1 থেকে 9 পর্যন্ত যতক্ষণ ফাঁকা থাকবে 1 2 3 4 করে চলতে থাকবে। 1 থেকে 9 মধ্যে 9 পর্যন্ত যদি 9 জনই নিয়ে নেয় তাহলে 10 পর্যন্ত আর যাবে না। এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। পরপর চলতে থাকবে। কেউ আসতে পারলো না, কেউ কোনো কারণে অ্যাটেন্ড করতে পারেনি, তাহলে কি হবে, নেক্সট ক্যান্ডিডেটের কাছে চলে যাবে। এখানে সেই জন্য বেশি বেশি ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে। তাহলে কি হবে, এই সিটটা যেদিন হবে কাউন্সিলিং সেই দিনই ফিল আপ হয়ে যাবে। এরপরে বিএ জিওগ্রাফিতে আমরা দেখে নেব ইনটেক কতগুলো সিট আছে এক্সটার্নালের, কিন্তু এটা হ্যাঁ, পিডাব্লিউডি 1টা, আনরিজার্ভ 12টা, ওবিসি 8টা, এসসি 4টা, এসটি 2টো, ইডাব্লিউএস 3টে, টোটাল 29টা সিট আছে বিএ জিওগ্রাফি এক্সটার্নাল। এক্সটার্নাল মেরিট লিস্ট থেকে নেওয়া হবে। এবারে যে এক্সটার্নাল যে মেরিট লিস্ট সেখানে কত পর্যন্ত ডাকা হয়েছে। কলিং র্যাঙ্ক অ্যাকর্ডিং টু মেরিট লিস্ট, এটা সবসময় পড়ে পড়ে আপনারা বুঝতে পারবেন একদম কতগুলো ক্যান্ডিডেটকে ডাকা হচ্ছে। দেখুন এইখানে দিয়েছে পিডাব্লিউডি 1 থেকে 8 পর্যন্ত ডাকা হয়েছে। সিট আছে একটা, কিন্তু ডাকা হয়েছে 1 থেকে 8 পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত একটা সিট ফিল আপ হবে না পরপর ডাকতে থাকবে, 8 পর্যন্ত ডাকা হয়েছে। এবারও যদি হয় কোনো কারণে যদি একটাও ফিল আপ হলো না তাহলে আবার নেক্সট আবার ডেট দেওয়া হবে, তখন আবার ডাকা হবে। মানে জিনিসটা বোঝার ব্যাপার আছে, আপনারা পুরোটাই বুঝতে পারবেন আস্তে আস্তে। এখানে দেখুন আনরিজার্ভে 1 থেকে 36 পর্যন্ত ডাকা হয়েছে। টোটাল সিট কতগুলো আছে, 12টা। 36 পর্যন্ত ডাকা হয়েছে। 12টা যতক্ষণ না ফিল আপ হবে 1 2 3 4 করে চলতে থাকবে। কেউ যদি মিস করে যান, কেউ আসতে পারেন না, কেউ লিঙ্ক ফেল করলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে বাদ চলে যাবে। তারপরের যে ক্যান্ডিডেট তার কাছে সুযোগটা চলে যাবে। এইটা কিন্তু ভালো বোঝার ব্যাপার। যখনই যে ক্যান্ডিডেট মিস করে যাবে তখনই তার পরের ক্যান্ডিডেটের কাছে সুযোগটা চলে যাবে। সে যদি নিয়ে নিতে পারলো, টাকা পেমেন্ট করে দিতে পারলো, ভর্তি হয়ে গেল, সিটটা ফিল আপ হয়ে গেল, আর নেক্সট সিটটা রইল না, সেই যে সিটটা আর রইল না। এইভাবে কিন্তু ফিল আপ হতে 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 চলে যাবে। 12টা সিট আছে কিন্তু 36 জনাকে ডাকা হয়েছে। এরপরে এটা দেখুন ওবিসির 1 থেকে 32 পর্যন্ত ডাকা হয়েছে। এখানে সিট আছে 8টা সিট আছে। তারপরে দেখুন এসসির 1 থেকে 20 পর্যন্ত ডাকা হয়েছে। এখানে এসসির কটা সিট আছে, 4টা সিট আছে। তারপরে এসটির 1 থেকে 10 পর্যন্ত ডাকা হয়েছে, কটা সিট আছে, 2টো সিট আছে। এবং ইডাব্লিউএস এর 1 থেকে 5 পর্যন্ত ডাকা হয়েছে, টোটাল কটা সিট আছে, 3টে সিট আছে। এইভাবে কিন্তু ফিল আপ করতে করতে যাওয়া হবে। বেশি ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে, মানে ফিল আপ সেই দিনই হয়ে যাবে সিটটা, এই জন্য বেশি ক্যান্ডিডেটদেরকে ডাকা হয়েছে। ডবল স্টার এখানে দেয়া আছে দেখুন, অ্যাডমিশন উইল বি solely on the basis of merit subject to availability of seat and fulfillment of the basic eligibility department criteria as mentioned in the prospectus. প্রসপেক্টাসে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু সবাইকে ফিল আপ করতে হবে, আর যতগুলো সিট আছে ওনারা সেই হিসাবে ফিল আপ করে দেবেন। কলিং ফর কাউন্সিলিং বেসড অ্যাডমিশন প্রসেস ডাজ নট গ্যারেন্টি অ্যাডমিশন। মেরিট লিস্ট থেকে দেওয়া হবে কিন্তু বলা আছে এখানে, কিন্তু এটা
বুঝতে হবে যে আপনাকে ডাকা হয়েছে মানে আপনি যে অ্যাডমিশন পাবেন এটার কোনো গ্যারেন্টি নেই। ওই যে বুঝিয়ে দিলাম, যেহেতু এখানে 12টা সিট আছে, 36 জনকে ডাকা হয়েছে। যতক্ষণ পর্যন্ত 12টা সিট 1 2 করে ডাকতে থাকবে, যতক্ষণ পর্যন্ত 12টা সিট ফিল আপ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডাকতে থাকবে 36 পর্যন্ত। এবারে নিচে দেখুন, ডকুমেন্টস, ফলোইং ডকুমেন্টস ইজ ইন অরিজিনাল মাস্ট বি কেপ্ট রেডি বাই দ্য ক্যান্ডিডেটস ডিউরিং কাউন্সিলিং। কাউন্সিলিংয়ের সময় এই অরিজিনাল ডকুমেন্টগুলো আপনাদের কাছে রাখবেন। 1 নম্বর, ডকুমেন্টস মেনশন ডেট অফ বার্থ ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি। ডেট অফ বার্থের সার্টিফিকেট থাকবে, মাধ্যমিকের সার্টিফিকেট কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কি ডেট অফ বার্থের যেটা বার্থ সার্টিফিকেট থাকতে, যে কোনো একটা থাকবে। সার্টিফিকেট ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট অথরিটিজ ইন কেস অফ এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইডাব্লিউএস কাশ্মীরি মাইগ্রেন্ট সার্টিফিকেটস। এই যে ক্যাটাগরি যারা আছেন তাদের সেই সার্টিফিকেটটা থাকতে হবে, কেবলমাত্র আনরিজার্ভ ক্যাটাগরিদের এই সার্টিফিকেটটা লাগছে না। ওবিসি সার্টিফিকেট along with annual income certificate of parents to get facility of reservation under OBC category. ওবিসি যারা সুবিধা নেবেন তাদের ইনকাম সার্টিফিকেট, অ্যানুয়াল ইনকাম সার্টিফিকেট অফ দ্য পেরেন্টস, বাবা মাদের সেটা লাগবে। ভ্যালিড সার্টিফিকেট ফ্রম গভর্নমেন্ট অথরিটিস ফর দ্য ডিফারেন্ট এবল্ড দিব্যাঙ্গ ক্যান্ডিডেটস, যারা হ্যান্ডিক্যাপ্ট আছেন তাদের যে সার্টিফিকেট যেটা যেখান থেকে নেবার দরকার অথরিটি, ঠিক অথরিটি ভ্যালিড অথরিটির কাছ থেকে কিন্তু সার্টিফিকেট আনতে হবে, সেটা যেন থাকতে হবে। প্রোগ্রেস রিপোর্ট অবলিক মার্কশিট অফ দ্য এক্সামিনেশন, যে মার্কশিটগুলো আছে আপনাদের কি প্রোগ্রেস রিপোর্ট সেইগুলো অরিজিনাল থাকতে হবে, এগুলো সবই অরিজিনাল থাকতে হবে। কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেই কপির একটা প্রিন্ট আউট আপনারা বার করে রেখেছেন, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের কাছে রাখতে হবে। এই 6টা ডকুমেন্ট আপনাদের সব, যাদের যেটা দরকার হবে, কারো ক্ষেত্রে এই 2 আর 3টা দরকার হবে না, সেক্ষেত্রে কি হবে 4টা ডকুমেন্ট লাগবেই। তাই আপনারা এখান থেকে দেখে নেবেন কোন কোন ডকুমেন্টগুলো, এগুলো সব অরিজিনাল আপনাদের কাছে থাকতে হবে। এটা এই নোটিফিকেশনটা কোঅর্ডিনেটর অ্যাডমিশন কোঅর্ডিনেশন সেল বিশ্বভারতী থেকে বের করা হয়েছে। এই ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইনফরমেশন। থ্যাংক ইউ সো মাচ।